থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্ট লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। এটা বোঝবার ক্ষমতা নেই, যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। তো তোমরা দেখলে ভিডিওটা আমি যেটা শেয়ার করলাম তোমাদের, সেটা দুদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে এই ওবিসি কেস মামলার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, যার মধ্যে তিনি প্রথমবার আমার মনে হয় যে কোনো সংবাদ মাধ্যমে বা নিউজ চ্যানেলের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন বা সাংবাদিক মাধ্যমে যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা। তো প্রথমত বলা যায় যে ওবিসি কেস মামলা, তো এই ওবিসি কেস মামলা দেখো মেটার একটা সম্ভাবনা যদিও 18 যে ফেব্রুয়ারি সেটা ছিল, কিন্তু ডেট পিছিয়ে দিয়েছে এবং তার কারণও তোমরা দেখেছো, যেখানে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এটা পিছানো হয়েছে। তো একদিকে যেমন বলছে ওবিসি কেস মামলা খুব তাড়াতাড়ি মিটবে, অপরদিকে বলছে যে ওবিসি কেস মামলাকে পিছিয়ে দেওয়ার যে ব্যাপারটা। তো এই মুহূর্তে একটাই কথা বলবো যে রাজ্যের শিক্ষক নিয়োগ, বিশেষ করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া তো আটকে রয়েছে ওবিসি কেস মামলার জন্য, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড় সমস্যা এই ওবিসি কেস মামলা। তাছাড়া এই মুহূর্তে কিন্তু প্রাথমিকের 2022 স্টেটে যে 50,000 শূন্যপদের দাবি, সেই দাবির জন্য কিন্তু যে আদার্স কোনো যে মানে সমস্যাগুলো, সেগুলো সেরকম কোনো বড় সমস্যা নয়, শুধুমাত্র এই ওবিসি কেস মামলার জন্য। তো ওবিসি কেস মামলা এরপর 18 মার্চ নেক্সট শুনানি তোমরা জানো সকলেই রয়েছে, এবং সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়, এটা কি হবে, কি পজিটিভ রায় আসবে, নেগেটিভ রায় আসবে, এটা কিন্তু এই মুহূর্তে জানা নেই। তবে সকলের মনে একটাই প্রশ্ন জাগছে যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কি প্রাথমিকে নিয়োগ হবে, এবং নিয়োগ হলে কিন্তু এটা একদম পরিষ্কারভাবে আমরা সকলেই জানি যে প্রাথমিকে যদি নিয়োগ করতে হয় তো শুধুমাত্র এরপর 22 স্টেটেই রয়েছে। তো 22 স্টেটের বাধা বলতে বর্তমানে একমাত্র ওবিসি কেস, অন্যান্য কোনো কিচ্ছু কিন্তু বাধা নেই। এনআরএস বলো বা এনআরএসের ক্ষেত্রেও একটা কিন্তু আপডেট রয়েছে, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব কিছুক্ষণ পরেই। তো 50,000 শূন্যপদের যে দাবি, সেটা কি আদৌ পূরণ হবে কি হবে না, তো এর জন্য কিন্তু সকলকে যে 1 মার্চ অর্থাৎ 1 মার্চ যে একটা পিএসসি থেকে বা ডাব্লিউপি বা প্রাইমারি টেট 2022 বা যে কোনো রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীরা, সমস্ত চাকরি প্রার্থী কিন্তু কলকাতার রাজপথে নামছে। সেখানে অবশ্যই সকলে পা মেলাও, কারণ এই ওবিসি কেস মামলা যদি দ্রুত নিষ্পত্তি না ঘটে তাহলে রাজ্যে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না। এবারে মূল প্রশ্ন আসছে যে 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কবে শূন্যপদ দেবে বা কত শূন্যপদ দেবে বা কবে নিয়োগ হবে, তো এটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে কোনো বলা সম্ভব নয়। এবং তোমরা জানো যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলো বা পর্ষদ সভাপতি বলো, ইনাদের হাতে কিচ্ছু নেই। যতক্ষণ পর্যন্ত না মাননীয় দিক থেকে বা সরকারের দিক থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশেষ করে প্রাথমিক অন্তত নিয়োগ প্রক্রিয়া হওয়া সম্ভব নয়। তো তার জন্য জোরপূর্বকভাবে কোনো কিছু করা যায় না, যা করার কিন্তু রাজপথে নেমে আমাদের স্বচ্ছতার সাথে যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু নামতে হবে বারবার, এবং গুটি কয়েক কিন্তু নেমে যে শূন্যপদটা আদায় করবো 50,000, সেটা কিন্তু সম্ভব নয়। সকলকে পথে নামতে হবে, কারণ এই মুহূর্তে সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে। এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন যে এরপর কিন্তু রাজ্যে লক্ষাধিক এই যে ডাব্লিউপি যে পুলিশের ক্ষেত্রে বলো বা ডাক্তারের ক্ষেত্রে বলো বা শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে থমকে রয়েছে ওবিসি কেস মামলা, তো ওবিসি কেস মামলা যদি মেটানো যায় বা ওবিসি কেস মামলা যদি 18 মার্চ মিটে যায়, তাহলে কিন্তু আবার পথে নামতে হবে, কারণ একটাই দাবি যে 50,000 শূন্যপদ দাবি। আর প্রশ্ন বারবার করছো যে কত শূন্যপদ দেবে, কত কাট অফ যাবে, দেখো এগুলো কিন্তু কোনো ভিডিও বা কোনো ইউটিউব চ্যানেলে যাই বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত শূন্যপদ সঠিকভাবে মানে পাবলিশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শূন্যপদের ব্যাপারে বোঝা যাবে না। হ্যাঁ, দাবি রাখতে পারা যায় 50,000 শূন্যপদ, কিন্তু আদৌ দেবে কি দেবে না এটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে। তবে হ্যাঁ, হাল ছাড়লে চলবে না। সকল 22 স্টেট প্রার্থীদের বারবার কিন্তু অনুরোধ করা হচ্ছে, এবং এই একতা এবং ঐক্যবদ্ধতা না থাকার জন্যই কিন্তু 2022 স্টেটে যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু এতদিন পর্যন্ত আটকে রয়েছে। কারণ বারবার যখন পথে নামা হচ্ছে, রাজপথে নামা হচ্ছে, বা কোনো আইন অমান্য করা হচ্ছে, বা কোনো অনশনের জন্য যে পারমিশন নিয়ে অনশন বলো বা যে কোনো ক্ষেত্রে যে করা হচ্ছে, সেখানে কিন্তু গুটি কয়েক নামছে, কিন্তু দাবি রাখছে 50,000 শূন্যপদ। তো এভাবে কিন্তু সরকারের কাছে চাপ সৃষ্টি করতে পারা যাবে না, এবং এটা যদি দিনের পর দিন চলতে থাকে, এবং যদি না নির্বাচনের আগে কোনো স্বচ্ছতা বা কোনো একটা যে নিয়োগ প্রক্রিয়ার যে একটা সৎ মনোভাব বা
শূন্যপদের নোটিশ যদি না জারি হয় তাহলে কিন্তু আর কেউ আশা করো না যে নতুন করে আর কোনো রিক্রুটমেন্টের জন্য বা প্রাথমিকে বিশেষ করে রিক্রুটমেন্টের জন্য কোনো নোটিশ পাবলিশ করবে। তো এই রাজ্য বিধানসভা নির্বাচন তোমরা জানো সকলেই যে 2026-এ রয়েছে এবং এই 2025-এ কিন্তু 18ই মার্চ যদি ওবিসি কেস মামলা মেটে যায় এবং তারপর যদি ঠিকভাবে পথে নামা যায় এবং এই দাবি তোলা যায় যে 50,000 শূন্যপদ দাবি, তো কিছুটা হলেও সুরাহা পাওয়া যাবে এবং আশা করা যায় যে পুজোর আগে অন্তত নোটিশ দেবে। কারণ 2022 স্টেট কোয়ালিফাইড করার পর 2025 প্রায় মাঝ বরাবর আসতে চলেছে, যদি বোঝা যায় যে আর 2-3 মাস পরে কিন্তু এই মাসটাও প্রায় মাঝ বরাবর হয়ে যাবে। তো তারপর কিন্তু যে 2 থেকে 2.5 বছর যে কেটে গেল এখনও পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়ার যে সুরাহা বা সদিচ্ছা সেটা কিন্তু দেখা যায়নি এবং রাজ্যে কিন্তু বেকারত্বের যে পরিমাণ সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো 22 স্টেটদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে, নতুবা কিন্তু এই যে কাট অফের ব্যাপারটা প্রশ্ন করছো বা কত শূন্যপদ আসবে এগুলো সবই কিন্তু স্বপ্ন হিসাবেই থেকে যাবে। তো সকলে 1 মার্চ যে রয়েছে সেখানে পথে নামো, একটার জন্যই দাবি যে এই ওবিসি কেসের যে অজুহাত সে অজুহাত দেখিয়ে বিভিন্ন যে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া আটকে রাখানো যায় না বা দ্রুততার সাথে যাতে এই ওবিসি কেস মামলা মেটানো সম্ভব হয় সেটার দিকে মানে তৎপরতা করার পরে কিন্তু এই নিয়োগগুলো কিন্তু দেওয়া দরকার। আর যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে 2022 স্টেটের নিয়োগ। এই 2022 স্টেটে যদি শূন্যপদটা সঠিক পরিমাণ আসে তাহলে কোনো চাকরি প্রার্থী কিন্তু আর বসে থাকবে না, এটা বোঝা যেতে পারে। কারণ অনেকেই বলছে এনআরএস এত আসছে, এই আসছে ওই আসছে। এনআরএস দেখো যে রায় এসছে তার মধ্যেও কিন্তু একটু হয়তো মিস্টেক বা যাই বলো একটু আমার ঠিক ওটা মানে হয়তো আমার জাজমেন্ট করানো উচিত হবে না, কিন্তু আমার মনে হচ্ছে এখনও একটা যে সংশোধন রায়ের ক্ষেত্রে সে রায়ের ক্ষেত্রে সংশোধন হবে, যেখানে প্রাইভেট বিদ্যালয়গুলো থেকে যারা পড়াচ্ছেন এবং এনআরএস করা আছে তাদের ক্ষেত্রে এবং যারা সরকারি এডেড যে প্রাইভেট বিদ্যালয়গুলো সেগুলোতে যারা টিচারি করছে এবং এনআরএস করা আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে যেটার মামলা 2 দিন আগে উঠেছিল, তোমরা জানো সেটা। এবং এই এনআরএস নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু হাইকোর্ট সম্পূর্ণভাবে স্থগিতাদেশ এই মুহূর্তে দিয়েছে যে এনআরএসদের যে অ্যাপ্লিকেবল করা বা 2017 যে নিয়োগ প্রক্রিয়া হলো 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু এনআরএসদের যে সুযোগ দেওয়া এটা নিয়ে নানান কেস নানান কিন্তু কথা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার বা পর্ষদ থেকে কোনো এনআরএসকে নিয়োগ করার ক্ষেত্রে কোনো সদিচ্ছার সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো ওটাও কিন্তু একটা খুবই ভাইটাল বিষয়। তো দেখা যাক ওটার নিয়ে কী রায় আসে এবং ওটাও সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। তো এই আপডেটগুলো রইল এই মুহূর্তে, পরবর্তী আপডেট কিছু যদি থাকে অবশ্যই শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি যতটা পারবে শেয়ার করো যাতে করে 1 মার্চ সকলে কিন্তু রাজপথে নামতে পারে। ওবিসি কেসের যে অজুহাত সেই অজুহাত বা ওবিসি কেস যে মামলা সেটা যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে এবং রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো যাতে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে করতে পারে সেই দাবিতে পথে নামা দরকার সকলকে। এখানে কোনো একটা মানে বিশেষের উপরে যে 2022 স্টেটে পথে নামবে সেটা নয়, 2022 স্টেট পাস বলো বা ডাব্লিউবিপির ক্ষেত্রে বলো বা পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি সমস্ত চাকরি প্রার্থী পথে নামো। কারণ এরপর এসএলএসটিরও যে 26-এর চাকরি প্রার্থীর মামলা যেটা রয়েছে 2016 সেটার একটা যদি রায় আসে ভালো, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে এসএলএসটিরও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য বলবো সকলে পথে নামো এবং চাপ সৃষ্টি করো যাতে সরকার এই যে বেকারত্ব যে যার দিন দিন বাড়ছে সেটা থেকে যাতে মুক্তি পাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে করে এবং আশা করা যায় 2026-এ বিধানসভা নির্বাচনের আগে 2022 স্টেটের ইন্টারভিউ অবশ্যই নোটিশ আসবে, এটা কিন্তু বলা যেতে পারে বা আদার্স যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেগুলোও কিন্তু একের পর এক হবে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো। চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ। জয় হিন্দ।